দেখছো এগুলো তো আমরা ক্রিকেট খেলতাম আগে ছোটতে। আর এই যে বাথরুমটা দেখতে পেয়েছো তোমরা, এখানে ছিল বাঁশের ঝাড় বিশাল বড়। আমাদের ময়ূরাক্ষী নদী 1978 সালে যে হারে বন্যাটা হয়েছিল, সেই বন্যাটা তোমাদের কি বলি আর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ক্যাচু ব্লগস। তো কেমন আছো? আশা করছি ভালো আছে। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আর সাথে সাথে মাইকটাও টেস্ট করলো, যেহেতু মাইকটা অনেকদিন খারাপ হয়ে পড়েছিল, ঠিক করতে দিয়েছিলাম, মাইকটাও টেস্ট করা হয়নি। তো সেই নিয়ে ভাবলাম একটা ছোটো করে ভিডিও বানিয়ে নিই, আর মাইকটাও টেস্ট হয়ে যাবে। আর কটা জিনিস তোমাদেরকে বলে দেবো, যে ছোটোবেলাতে আমাদের এই যে লাল দিঘি মাঠটা দেখতে পেয়েছো, দেখো লাল দিঘি মাঠ, এখানে আমরা ছোটোতে খেলা করতাম। তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে মাঠের, এই জায়গাটা যেগুলো দেখতে পেয়েছো এগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে এরকম কিছু ছিল না গো। আর এই যে জায়গাটা ছিল, এটা মোটামুটি আজ থেকে 70 বছর আগে জায়গাটা তোমার একটা পুকুরের মতন ছিল, বিশাল বড়, কোনো আমাদের জন্ম হয়নি। আর এই যে মিলটা দেখছো, এটা তোমাদের আগে ছিল তেল মিল, নারায়ণচন্দ্রের তেল মিল, যেটা তোমার মোটামুটি 80-90 বছর আগে বেশ জনপ্রিয় ছিল। আর আমাদের ময়ূরাক্ষী নদী 1978 সালে যে হারে বন্যাটা হয়েছিল, সেই বন্যাটা তোমাদের কি বলি আর। একটু পরে দেখাবো, নদীতে দেখাবো, বলবো তোমাদেরকে নদীটার বিষয়ে। আর এই যে জায়গাগুলো দেখছি এগুলো তো আমরা ক্রিকেট খেলতাম আগে ছোটতে। আর এখানে তো বর্ষার টাইমে পুরো জলে ভর্তি হয়ে যায়। এখন শুকনো দেখছো, বর্ষার টাইমে ফুল জলে ভর্তি হয়ে যায়, এত দূর অব্দি জল চলে আসে। আর এদিক দিয়ে দেখছো নালার মতন করা আছে, এদিকে সব জলগুলো পাস হয়। আর এই যে বাথরুমটা দেখতে পেয়েছো তোমরা, এখানে ছিল বাঁশের ঝাড়, বিশাল বড় বাঁশের ঝাড়। এখন ঝাড় আর নাই তো। আর এই যে ছোট ছোট তম্বু ঘরগুলো দেখছো, এই যে মাটিগুলো দেখছো, এগুলো সব সরকারি ঘর পেয়েছে, বেশ সব বানিয়েছে। জায়গাটা বেশ চেঞ্জ হয়ে গেছে অনেক, আগের মতন নাই। আর এরকম আমরা ছোটতে গুলি খেলতাম, ছোট থেকে অনেক কিছু মজাই লাগতো। কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পাল্টে গিয়েছে, আর সে নাই। আর আগের মতন ছেলেরা কেউ গুলি খেলে না, ব্যাট বল খেলে না, সব মোবাইলে ফ্রি ফায়ার, তো মোবাইলে ভিডিও বানাতে ব্যস্ত। এখনকার ছেলেরা বুঝতেই পারছে কিরকম হবে। আর আগে আমাদের টাইমে ক্রিকেট খেলা, লুকোচুরি, সব রকম ধরনের খেলা চলতো। তখন তো মোবাইল ছিল না আমাদের কাছে, তো আমরা সব রকম খেলা খেলতাম। আর এইটা ছিল আমাদের ছোট পিচ, যে এখানটাতে আমরা খেলতাম ক্রিকেট খেলা। আর এটা ছিল বড় পিচ, মানে ছোট হয়ে গেছে, মাটি বেলিয়ে দিয়েছে, ঘর হয়ে গেছে আশেপাশে, সেই জায়গাটা ছোট হয়ে গেছে। আর এখানে বড় বড় ম্যাচ খেলা হতো, টুর্নামেন্ট খেলা হতো আগে। তো আগে বেশ অনেকদিন পর লাল দিঘি এলাম দেখতে, তো সব পুরোনো কথাগুলো মনে পড়ছে লাল দিঘিতে। তো কি বলবো, ছোটবেলা যে দৃশ্যগুলো ছিল সেগুলো মনে পড়ছে। আগে যে আমরা এগুলোতে খেলা করতাম, দৌড়ে বেড়াইতাম, সেইগুলো আর নেই। তো বন্ধুরা দেখতে পেয়েছো লাল দিঘি, আর এই পাশে যে নারায়ণচন্দ্রের মিল, তিনতলা বাড়ি। বাড়ি তো এখন তো আর কিছু নাই, ভেঙে চুরে একাকার। আর বাড়ির আশেপাশে পুরো জঙ্গল হয়ে গেছে, এখন এই বাড়িটা হয়ে গেছে, এখন নেশা করতে আসতো না। তো যাই হোক, বাদ দিয়ে চলে এলাম নদীর এই সাইডটাতে। দেখো 78-এর বন্যার সাইডটাতে তোমার এই যে জায়গাটা দেখতে পেয়েছে, পুরো জলে ভরে গেছিল, এত দূর অব্দি জল চলে এসেছিল, যতটা দেখাচ্ছি তোমাকে সব জলে ভরে গেছিল নদীটা। আর এত পরিমাণে ক্ষতি হয়েছিল, ক্ষয়ক্ষতি মেলাই হয়েছিল 78-এর বন্যাতে। তখন তো আমাদের জন্ম নেই, আমার বাবাদের মুখ দিয়ে শুনেছি। এই যা দেখছো, ওই যা বালি ছিল আগে, সে পাহাড়ের মতো, ওই পাহাড়ে কেউ যদি চলে যেত ওকে দেখা যেত না। এখন তো বালি কিছু না, এখন সব গর্ত, বালি কুড়ে করে সব নিয়ে চলে গেছে, আর কোনো বালি নাই, কারণ শুধু জল আর কাদা হয়ে আছে। তো এই যে বাড়িগুলো দেখতে পেয়েছি, ওই বাড়িগুলো দেখা যেত না এক টাইমে। আর এটা যে দেখতে পেয়েছি, এটা আমাদের বাড়ি ছিল আগে, সরকার থেকে ঘর পেয়েছিলাম, এখানে তম্বু ডেঙে আমরা ছিলাম বেশ কিছুদিন। এই জায়গাটা আমাদের বেশ অনেক স্মৃতি জুড়ে আছে, তোমাদেরকে ভিডিওতে লাগিয়ে দিচ্ছি, তো ফটোটা লাগিয়ে দেবো, দেখতে পাবে যে আমাদের বাড়িটা কিরকম ছিল। আর এই যে বিল্লি দেখতে পেয়েছি, আমি একটা বিল্লি ভালোবাসি, আর বিল্লিটা যেহেতু হাতে লেগে আছে একটু, সেই জন্য বিল্লিটার কাছে বসলাম। তো ভিডিওটি তোমার যদি ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবা। আর ভিডিওটি খেলার মুডে আছে, খেলতে লেগে গেছে আমার সাথে। তো ভিডিওটা শেষ করলাম এইখানেই। তা আশা